আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি রিগ্রেশন অ্যানালাইসিস। আজকে আমরা পড়ব পার্ট 1। এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা যেসব বিষয়ে জানতে পারবো তা হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করাতে পারবো, যেখানে বিভিন্ন ভ্যারিয়েবলসগুলোর মধ্যে সম্পর্ক আমরা ডেভেলপ করতে পারবো, এবং সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছু বলতে পারি, দ্যাট মিন্স প্রেডিক্ট করতে পারি, সেটা আমরা শিখব। আর এই চ্যাপ্টারের পার্ট 1-এ যেসব অংশগুলো থাকছে বা যেসব বিষয়গুলো আমরা পড়ছি সেগুলো হচ্ছে ডেফিনেশন অফ রিগ্রেশন উইথ এক্সাম্পলস, ডিফাইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, টাইপস অফ রিগ্রেশন উইথ ডেফিনেশন, ফিট অর এস্টিমেট লিনিয়ার রিগ্রেশন লাইন। এছাড়াও রয়েছে এস্টিমেশন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট উইথ ইন্টারপ্রিটেশন অফ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। শেষের দুইটা জিনিস আমরা পরের পার্টে পড়ব। আজকে পড়ব প্রথম চারটা অংশ। প্রথমেই চলে আসছি যে রিগ্রেশন জিনিসটা কি। আগেই বলেছি রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করব। সেইখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকবে, এবং তাদের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারবো এবং ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলতে পারবো। তার মানে ইট ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ ফর্মিং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অফ ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল অন ওয়ান অর মোর আদার ভেরিয়েবলস। এই আদার ভেরিয়েবলস গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। The marketing director of a company may want to know how the demand for the company's product is related to, say, advertising expenditure. অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে কোনো কোম্পানির ডিমান্ড কতটুকু সেটা একটা মার্কেটিং ডিরেক্টর জানতে চান। সো আমরা প্রেডিক্ট করতে চাই কি কোম্পানির ডিমান্ড কিসের উপর ভিত্তি করে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে। আবার যদি অন্য একটা এক্সাম্পল দেখি, suppose the sales manager of a company X wants to determine how the number of credit card sale related to the number of calls. নাম্বার অফ কলের ভিত্তিতে কতগুলো ক্রেডিট কার্ড সেল হবে সেটাও যদি আমরা প্রেডিক্ট করতে চাই তাহলেও আমরা এই ইকুয়েশনের মাধ্যমে প্রেডিক্ট করতে পারবো। এবার চলে আসি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের জন্য জানতে হবে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি। যেই ভ্যারিয়েবলটা আমরা প্রেডিক্ট করব বা এস্টিমেট করব, মানে ভবিষ্যৎ সম্পর্কে যার সম্পর্কে বলবো সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করব। অন্যদিকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এস্টিমেট করার জন্য যেই সমস্ত ভ্যারিয়েবলগুলো আমাদের ইনফরমেশন প্রোভাইড করবে বা ইনফরমেশন দেবে সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা বলবো independent variable. That means dependent variable is a variable which is being predicted, যেটা আমরা predict করব। অন্যদিকে independent variable provides the basis for estimation. Independent variable কে আমরা x দিয়ে প্রকাশ করি। independent variable এর আরেকটা নাম হচ্ছে explanatory variable। আচ্ছা, আমরা যদি কোনো একটা কোম্পানির প্রোডাকশন কি হবে জানতে চাই, সো প্রোডাকশনটা কিসের উপর ডিপেন্ড করছে? ক্যাপিটালের উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ লেবার এনগেজড, সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস, এইসব বিষয়ের উপর নির্ভর করছে। তার মানে প্রোডাকশনটা আমরা প্রেডিক্ট করব। সো প্রোডাকশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং এই প্রোডাকশনের জন্য যা যা লাগছে যেমন ক্যাপিটাল, লেবার এবং সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস, এগুলো হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। টাইপস অফ রিগ্রেশন মডেল। দুই প্রকারের রিগ্রেশন মডেল আছে, একটা হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল, একটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল। প্রথমেই আসে সিম্পল রিগ্রেশন মডেল। সিম্পল রিগ্রেশন মডেল সিম্পল কোরিলেশনের মতোই, যেই মডেলটা দুইটা ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে হবে, সেটা হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল। যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল। এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই দুইটাকে আমরা x কে বলতে পারি ইনকাম এবং y কে বলতে পারি এক্সপেন্ডিচার বা ব্যয়। এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, এগুলোকে বলবো প্যারামিটার বিটা নট এবং বিটা 1। এগুলো হচ্ছে প্যারামিটার অফ দ্য মডেল। আর এপসাইলন যেটা, সেটা হচ্ছে র্যান্ডম এরর টার্ম।
একটু যদি স্পেসিফিক ভাবে আমরা বলতে চাই yi টা এখানে কি, yi হচ্ছে এভারেজ প্রেডিক্টেড ভ্যালু ফর xi, এভারেজ প্রেডিক্টেড ভ্যালু ফর এনি xi। তার মানে আমরা এক্সপেন্ডিচারকে প্রেডিক্ট করব, আমাদের খরচ কত হবে সেটা আমরা প্রেডিক্ট করব, কার জন্য, যে কোনো xi এর জন্য, যে কোনো ইনকামের জন্য। তারপরে বিটা নট এন্ড বিটা ওয়ান আর কল দ্য প্যারামিটারস অফ দ্য মডেল। বিটা নট ইজ কল্ড ইন্টারসেপ্ট, মানে বিটা নট এই প্যারামিটারটাকে আমরা বলবো ইন্টারসেপ্ট। এটা কি, এটা হচ্ছে x এর ভ্যালু যখন 0 হবে তখন এস্টিমেটেড ভ্যালু যেটা আমরা প্রেডিক্ট করব বা এস্টিমেটেড ভ্যালু সেটাকে আমরা বলবো বিটা নট। আর যদি এক্সাম্পল অনুসারে বলতে চাই, যদি আমাদের ইনকাম 0 হয় তাহলে যে খরচটা হবে সেটা হবে বিটা নট। আর বিটা ওয়ান কি, বিটা ওয়ান কে বলবো আমরা স্লোপ। x এর 1 ইউনিট বাড়ানোর ফলে y এর যে এভারেজ চেঞ্জটা হয় সেটা হচ্ছে বিটা ওয়ান। x কি এখানে ইনকাম, তার মানে ইনকামের যদি একটা ইউনিট পরিবর্তন হয় তাহলে এক্সপেন্ডিচারের যে চেঞ্জ হয় বা খরচের যে পরিমাণ চেঞ্জ হয় সেই চেঞ্জটাকে আমরা আইডেন্টিফাই করব বিটা ওয়ান দিয়ে। আর এপসাইলন হচ্ছে র্যান্ডম এরর টার্ম। আচ্ছা, এবার চলে যাচ্ছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একাধিক। সো সেই জিনিসটাকে আমরা বলবো মাল্টিপল রিগ্রেশন মডেল। এটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল। y ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, z আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে বিটা নট হচ্ছে ইন্টারসেপ্ট, বিটা ওয়ান, বিটা টু এগুলো হচ্ছে স্লোপ কোএফিশিয়েন্ট। এখানে ইনকামকে x কে ধরেছি আমরা ইনকাম, z কে ধরেছি ফ্যামিলি সাইজ এবং y কে ধরেছি এক্সপেন্ডিচার। আমাদের খরচ সেটা ডিপেন্ড করছে কিসের উপর, এখানে দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে, ইনকামের উপর এবং ফ্যামিলি সাইজের উপর। কেননা ইনকাম যেরকম হবে সে অনুযায়ী খরচ হবে, আবার ফ্যামিলি সাইজ যেরকম হবে সে অনুযায়ী খরচ হবে। সো এখানে খরচটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাকি দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এদের নিয়ে যে রিগ্রেশন মডেলটা আমরা ক্রিয়েট করেছি বা ইকুয়েশনটা ক্রিয়েট করেছি তাকে আমরা বলছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এবার বলছি যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ক্রিয়েট করে কিভাবে আমরা এস্টিমেট করব বা প্রেডিক্ট করব। এস্টিমেট বা প্রেডিক্ট করার জন্য আমাদের দুইটা কোএফিশিয়েন্ট লাগবে বা দুইটা প্যারামিটার বের করতে হবে। সেই প্যারামিটারগুলোকে বলা হয় রিগ্রেশন কোএফিশিয়েন্ট। একটা প্যারামিটার হচ্ছে স্লোপ, আরেকটা হচ্ছে ইন্টারসেপ্ট। স্লোপটা হচ্ছে বিটা ওয়ান। এখন বিটা ওয়ান বের করার ফর্মুলা হচ্ছে এটা, summation of I goes to 1 to n xi minus x bar into yi minus y bar। তারপর ডিভাইড করব summation of I goes to 1 to n xi minus x bar whole square। তারপর আমরা স্লোপটা বের করার পর অনায়াসে ইন্টারসেপ্টটা বের করে ফেলতে পারবো। ইন্টারসেপ্ট বের করার সূত্র হচ্ছে বিটা নট হ্যাট ইকুয়ালস টু y বার মাইনাস বিটা ওয়ান হ্যাট x বার। সো আমরা এখান থেকে বিটা নট এবং বিটা ওয়ানের মান বের করে ইজিলি রিগ্রেশন কোএফিশিয়েন্ট গুলো বসিয়ে দিতে পারি উক্ত ইকুয়েশনে। সো আমরা এভাবে এই বিটা নট এবং বিটা ওয়ানের মান বের করে এই ইকুয়েশনটাকে আমরা এস্টিমেট করতে পারি বা ফিট করতে পারি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। বাকি অংশ মানে বিটা নট এবং বিটা ওয়ান কেন বের করলাম বা কিভাবে বিটা নট এবং বিটা ওয়ান দিয়ে আমরা ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে পারি সেটা শিখব। সো এই চ্যাপ্টারে আমরা কি, এই অংশটুকুতে আমরা কি শিখলাম যে রিগ্রেশন মডেল কি, রিগ্রেশন মডেল কত প্রকার এবং সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি, এর ইন্টারপ্রিটেশন গুলো কি। তো তোমরা দেখবে বাসায় এবং যে এইসব প্রবলেমগুলো ফেস করেছো সেগুলো ক্লাসে আমাকে বলবে। থ্যাংক ইউ এবং সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আসসালামু আলাইকুম।